হরতালের শুরুতেই খিলগাঁয়ে মিছিল থেকে ককটেল ফাটিয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা করে যুবদল কর্মীরা। এ সময় রাস্তা আগুন দেয়া হয়। এর কিছু পর মালিবাগ চৌধুরী পাড়ায় একটি পিকআপ ভ্যানে আগুন দেয় হরতালকারীরা। একই সময় মহাখালী ওয়ারলেস গেটের সামনে 4টি ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রদল। এ সময় সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। একই সময় শাহবাগে ছাত্রদলের মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুরানো ঢাকা ও যাত্রাবাড়িতে ককটেল ফাটিয়ে রাস্তায় আগুন দেয় হরতালকারীরা। তেজগাঁয়ে মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা, পরে তাদেরকে ধাওয়া দেয় পুলিশ। মিরপুর মাজার রোডে মিছিল থেকে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় হরতাল সমর্থকরা। যাত্রাবাড়ি ও পান্থপথে মিছিল করে যুবদল। মগবাজারে মিছিল শেষে রাস্তায় আগুন দেয় জামায়াত কর্মীরা। সংসদ ভবন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেন বিএনপির সংসদ সদস্যরা। এদিকে সভা সমাবেশ নিষিদ্ধ করে সরকার বিরোধী দলের হরতালে বাধা দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। ভোলার নির্বাচনের আদলে এই দেশে কোনো নির্বাচন আমরা গ্রহণ করব না। দলনিরপেক্ষ সরকারের অধীন অবশ্যই আপনাকে নির্বাচন দিতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটলে বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না, যেমন সত্য, নির্বাচনও করতে দিবে না। এছাড়া ভোর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।